ছুটির দিন এক্সারসাইজ করার জন্য বাইর হয়ে গেলাম। এখন রাত্র বাজতেছে 8:39, প্রায় 9টার কাছাকাছি। তারপরও একটু গেমে গেলাম, কারণ অনেক দূর হাঁটছি, খুব পরিশ্রম হয়েছে। তাই ভাবলাম যে আপনাদের মাঝে একটা ভিডিও তুলে ধরি। বহুদিন পরে হয়তো আপনাদের সাথে কথা হয় না, তারপরও ভাবলাম যে একটু আপনাদের মাঝে চলে আসি, কথা বলি। আসলে এই প্রবাস জীবনটা একা একা থাকতে থাকতে খুব বিষণ্ণতায় ভুগতেছি। সবাই হয়তো ভাবে যারা প্রবাসে আছে তারা হয়তো খুব সুখে আছে। আসলে সুখে নয়, যারা প্রবাসে থাকে তাদের দুঃখটা তারাই বুঝবে। কারণ প্রবাস জীবনটা এমন একটা জীবন, খুব নিঃসঙ্গতা বাস করতে হয়, একা একা বাস করতে হয়। নাই কোনো আত্মীয় স্বজন, নাই কোনো আপনজন, নাই কোনো বন্ধু বান্ধব, কারণ যে যার কর্ম নিয়ে ব্যস্ত। যদিও কাছাকাছি থাকে, তারপরও সবাই একত্রিত হইতে পারে না বা কথাবার্তা হয় না তেমন। মাঝে মধ্যে হয়তো দেখা হলে কথাবার্তা হয়। তারপরও যতটুকু নিজেকে গুছিয়ে প্রবাস জীবনটা করার জন্য উপলব্ধি হয় ততটুকুই করি। কারণ প্রবাস জীবনটা এমন একটা জীবন, নিজের কর্মটা নিজে করেই সব কিছু করতে হয়। কেউ আপনাকে প্রবাস জীবনে সাহায্য করবে না এবং কোনো প্রকার হেল্প করবে না, নিজেরটা নিজেই গুছিয়ে নিতে হয়। সফলতা হলে আপনি সবার কাছে প্রিয়, সফলতা হবেন না কারো কাছে প্রিয় হবেন না। এই পৃথিবীর নিয়ম বড় স্বার্থপর। পৃথিবী অনেক বোঝার বাকি। আপনি যখন নিজে সফল হবেন এবং সফলতার মুখ দেখবেন, তখন দেখবেন যে আপনার আত্মীয় স্বজন, খুব নিকটের লোকজন আপনাকে খোঁজ খবর নেবে। যখন আপনি প্রতিষ্ঠিত হবেন না বা খুব অর্থ দিক দিয়ে দুর্বল থাকবেন, তখন দেখবেন আপনার আত্মীয় স্বজন এবং কাছের লোকগুলো আপনার খবর নেবে না। যখন আপনি সফল হবেন, দেখবেন যে দূরের লোকেরাও, অপরিচিত লোকরাও আপনার খবর নেবে। এটাই দুনিয়ার নীতি। যাই হোক প্রিয় বন্ধুরা, যারা আমার ভিডিওগুলো দেখেন বা আমার সাবস্ক্রাইবার আছেন, আমি আসলে বড় কোনো কন্টেন্ট ক্রিয়েটর নই বা ইউটিউবার নই। আমি ক্ষুদ্র একজন মানুষ। আপনাদের ভালোবাসা ও উৎসাহ পেলে হয়তো বা সামনের দিকে এগিয়ে যেতে পারবো। তো আপনারা যদি আমাকে উৎসাহ বা একটু ভালোবাসা দেন, তাহলে হয়তো বা একটু সামনের দিকে এগিয়ে যেতে পারবো। যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর বিশেষ কথা হলো, যেটা বলতে গিয়ে আমি ভুলে গেছি, কথার ফাঁকে হারিয়ে গেছিলাম। আমাদের বাংলাদেশে যে বর্তমান পরিস্থিতি, বন্যা কবলিত এলাকাগুলি মানুষ অসহায় হয়ে গেছে। আমরা যারা আছি দেশে বিদেশে প্রবাসে যারাই থাকি না কেন, আসুন সবাই আমরা সাহায্যের হাত বাড়িয়ে দিই। কারণ দেখুন, এই বন্যাঢ্য অসহায় মানুষগুলা খুবই অসহায়। কারণ তারা কোনোদিন ভাবে নাই যারা তাদের এত বড় ক্ষয়ক্ষতি হয়ে যাবে এবং এত বড় ক্ষতির সম্মুখীন হবে। ভাগ্য নির্মম পরিহাস। হয়তোবা বন্যা কবলিত এলাকা যারা আছেন বা আশেপাশে যারা আছেন, যারা এখনও সুস্থ আছেন, সবাই একে অপরের পাশে দাঁড়ান। বন্যার্থ মানুষের যতটুকু আপনার সাধ্যমতে আপনি তাদেরকে সহযোগিতা করেন। তো আমরা সবাই আত্মীয় স্বজন যারা বন্যা কবলিত হয়েছে এবং বন্যা ক্ষয়ক্ষতি হয়েছে, সকলকে আমরা একটু সাহায্যের হাত বাড়িয়ে দিই, সবাই একে অপরের পাশে থাকি। আসুন সবাই। তো আমার ভিডিওটা যদি আপনার কাছে ভালো লাগে, প্লিজ আমাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, আমার পাশে থাকবেন। আপনাদের উৎসাহ ভালোবাসা পেলে হয়তো বা সামনের দিকে এগিয়ে যেতে পারবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি প্রচণ্ড গেমে গিয়েছি, যেহেতু খুব দৌড়াইছিলাম বা এক্সারসাইজ করেছি, খুব টায়ার্ড হয়ে গেছি, ঘাম শরীরের মধ্যে। তারপরে ভাবলাম যে বন্যা নিয়ে বা কিছুটা কথা বলি আপনাদের সাথে। খুবই খারাপ লাগে যখন দেশের পরিস্থিতি, বন্যা কবলিত অসহায় মানুষগুলোর ছবি বা ভিডিও দেখি, নিজের কাছে খুব অপরাধী মনে হয়। যদিও দূর প্রবাসে আছি, যতটুকু সাধ্যমতো আমি আমার সামর্থ্য অনুযায়ী বা সাধ্য অনুযায়ী আমি যতটুকু সহযোগিতা করার আমি করে যাচ্ছি, আপনারাও করেন। দেশের সবাই যদি একে অপরের পাশে থাকে, হয়তো বা বন্যা যে পরিস্থিতিটা, দুর্ভোগটা আমরা কাটিয়ে উঠতে পারবো। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।